হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মার্কেট প্লেস রিসার্চ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি সহজে মার্কেট প্লেস রিসার্চ করতে পারবেন এবং আপনার যে নতুন নতুন দিনের জন্য ডিজাইনগুলোকে বের করতে পারবেন। সো কথা বলবো অ্যাডোবি স্টক নিয়ে। অ্যাডোবি স্টক থেকে কিভাবে আপনার ডিজাইনের আইডিয়াগুলো প্লাস আপনার যে নিশের যে টার্গেটেড ডিজাইনগুলো থাকবে আর কি, তো এই ডিজাইনগুলোকে কিভাবে বের করতে পারবেন, বা ট্রেন্ডিংয়ে যে ডিজাইনগুলো চলবে বা চলতেছে, সো এই নিশগুলো বা এই যে ডিজাইন আইডিয়াগুলো কিভাবে বের করতে পারবেন। সো বরাবরের মতো চলে যাচ্ছি আমরা অ্যাডোবি স্টকে। সো এটা হচ্ছে অ্যাডোবি স্টক, এটা কিন্তু কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট না, এটা হচ্ছে অ্যাডোবি স্টক। সো অ্যাডোবি স্টকের কিছু নির্দিষ্ট গ্রুপ রয়েছে, যেমন কাজের যে গ্রুপটা রয়েছে, যেমন ডিসকভার ইউর পপুলার ক্যাটাগরিজ, এগুলো কিন্তু পপুলার যে ক্যাটাগরিগুলো হয়, সো এগুলো কিন্তু পপুলার ক্যাটাগরি। সো আপনারা যদি চান এইগুলো ক্যাটাগরি থেকে আপনার যে টার্গেটেড যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো বের করতে পারেন, অথবা আপনি যদি চান যে টপ সেলিং যে ডিজাইনগুলো বা ইমেজগুলো বা যেটাই বলেন না কেন যেগুলো রয়েছে এগুলোকে ফলো করতে পারেন। সো এটাকে যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। দেন আপনাকে স্টেপ ফলো করার মাধ্যমে আপনি আপনার ডিজাইন যে স্টাইলগুলো বা ডিজাইন যে ট্রেন্ডিংয়ে চলছে এই ডিজাইনগুলোকে বের করতে হবে। সো আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাব, দেন এখানে ক্লিক করে আমরা যে রিসেন্ট টপ সেলার যে অপশনটি রয়েছে, সো এইখানে একটা ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে ফটোস, ইলাস্ট্রেশন এবং ভেক্টর নামে তিনটি কলাম দেখতে পারবো। যে যে ক্যাটাগরিতে নিয়ে কাজ করতে চাচ্ছেন ঠিক সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। সো আমি ভেক্টরে ক্লিক করব। সো এখান থেকে কয়েকটি প্রোফাইল শো করবে, সো আপনারা অবশ্যই দেখে নেবেন, এবং এগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে বা বেস্ট সেলিংয়ে রয়েছে তারা। সো কী কারণে বেস্ট সেলিংয়ে রয়েছে, আপনারা যদি তাদের প্রোফাইলগুলো একটু সময় দিয়ে রিসার্চ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার এই প্রোফাইলগুলো এই কী কারণে ট্রেন্ডিংয়ে চলছে বা বেস্ট সেলিংয়ে আছে। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে ডিজাইন যে আইডিয়াগুলো রয়েছে বা ডিজাইন যেগুলো নিয়ে করব, তো এগুলোকে কিভাবে বা কিসের উপর ডিপেন্ড করে ডিজাইনগুলোকে বের করতে হবে। সো আমরা যদি এই প্রোফাইলটিতে যাই তো এখান থেকে আমরা কিছু হলেও আইডিয়া পাবো। যেমন এখানে যদি যাই, এগুলো সম্ভবত তার রিসেন্টলি অ্যাপ্রুভড হয়েছে। সো এগুলো কিন্তু ওমেন্স ডে নিয়ে ডিজাইন করতেছে। সো আমরা যদি গুগলে সার্চ করি ওমেন্স ডে, সো ওমেন্স ডে নিয়ে যদি সার্চ করি তাহলে দেখতে পারতেছেন 8ই মার্চ 2025 এটা ওমেন্স ডে। সো আমরা যদি ইমেজে ক্লিক করি তাহলে কিন্তু ওমেন্স ডের বিভিন্ন ধরনের ভেক্টর ফাইল বা ইলাস্ট্রেশনগুলো কিন্তু শো করতেছে। সো এই কারণে মেবি উনি যে এই ফাইলগুলো অ্যাপ্রুভ করিয়েছে এবং এইগুলো কিন্তু বেস্ট সেলিংয়ে রয়েছে। সো এখন কথা হলো আপনারা এই ধরনের যে ডেগুলো থাকবে, সো আপনারা এই ডেগুলো কিভাবে বুঝতে পারবেন বা আইডেন্টিফাই করবেন। তো প্রথমত আপনাকে কয়েকটা মেথড দেখাবো, যে কয়েকটা মেথডে আপনারা আপনাদের ট্রেন্ডিং ডিজাইনগুলোকে বের করতে পারবেন বা ডিজাইনের জন্য যে মেথডগুলো ফলো করা দরকার এগুলো সম্পর্কে জানতে পারবেন। সো আপনারা যদি টাইম অ্যান্ড ডেট লিখে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটটি পাবেন, এবং এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনি আপনার ডিজাইনের যে নিশগুলো রয়েছে আপনারা এই নিশগুলোকে খুব সহজেই বের করতে পারবেন। সো এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, আমি যেহেতু বাংলাদেশে রয়েছি সেই ক্ষেত্রে আপনার লোকেশনটি কিন্তু বাংলাদেশ শো করতেছে। সো এইখান থেকে আপনারা যে ক্যালেন্ডারটি হবে, সো এই ক্যালেন্ডারটির একটা নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আপনারা একটা টার্গেটেড দেশকে টার্গেট করে আপনাদের ডিজাইনগুলোকে কিন্তু কন্টিনিউ করতে হবে। সো আমি যদি এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দিই, সো ইউনাইটেড স্টেটস যদি সিলেক্ট করে যদি ভিউ ক্যালেন্ডারে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে ইউনাইটেড স্টেটসের যে ক্যালেন্ডারটি রয়েছে এখানে কিন্তু শো করবে। এর পাশাপাশি নিচের দিকে যে তাদের ছুটির দিনগুলো রয়েছে, সো বা তাদের যে ফেমাস যে দিনগুলো রয়েছে এই দিনগুলো কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে যেমন কিছুদিন আগে যে এই প্যাট্রিক্স ডের ব্যাপারটা, সো আজকে সম্ভবত প্যাট্রিক্স ডে, সেটা যে আচ্ছা আমরা যদি প্যাট্রিক্স ডেটা দেখি, দেখতে পাচ্ছেন 17 মার্চে কিন্তু ভিডিওটা করতেছি এবং আজকে আছে এসটি প্যাট্রিক্স ডে। সো এই কারণে কিন্তু এই এসটি প্যাট্রিক্স ডের অনেক
চাহিদা ছিল মার্কেটে, এবং যারা এই এসটি প্যাট্রিক্স ডে নিয়ে ডিজাইনগুলো করেছেন তাদের ডিজাইনগুলো কিন্তু 100% সেল এসেছে। সো আপনারা কি করবেন, আপনারা আপনাদের যে লোকেশনগুলো রয়েছে বা যে দেশকে বা যে কান্ট্রিকে টার্গেটেড করে ডিজাইনগুলো করতে চাচ্ছেন, সো ওই ডেতে বা ওই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দেবেন। দেন সেখানকার যে ছুটির দিনগুলো রয়েছে বা ফেমাস যে দিনগুলো রয়েছে, সো এই দিনগুলো কিন্তু ওখানে শো করবে। পরবর্তীতে ওই দিনগুলো থেকে আপনারা নিজ টার্গেট করে ইলাস্ট্রেশন হোক বা টি শার্ট ডিজাইন হোক, যে যেটা নিয়ে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনারা ঠিক সেই ক্যাটাগরিতে আপনাদের ফাইলগুলো কিন্তু জেনারেট করতে পারবেন। সেটি হোক অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। সো এখন এটা গেলো একটি অপশন, এবং এখন হচ্ছে যে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের হেল্পগুলো নিতে পারি। সো আমরা যদি চ্যাট জিপিটিতে চলে আসি, সো আমরা যদি খুব খুব সহজ করে দেব, আপনারা যদি চান যে বাংলাতে লিখে দেবেন বাংলাতেও দিতে পারেন, অথবা যদি চান ইংরেজিতে দিবেন সেক্ষেত্রে কিন্তু ইংরেজিতেও কিন্তু আপনি আপনার টার্গেটেড যে নিশগুলো রয়েছে, সো এই নিশগুলো কিন্তু খুব সহজে বের করতে পারবেন। সো আমরা যদি এখানে লিখি সো ফেমাস ডেজ অফ এপ্রিল, মানে অর্থাৎ আমরা লিখবো হচ্ছে ফেমাস এপ্রিল ডেজ অফ ইউএসএ। সো আমরা যদি প্রতিটা মাসকে টার্গেট করে যদি ডিজাইন আইডিয়া বের করতে চাই বা যে উদযাপিত যে দিনগুলো হয় আর কি, সো ওই দিনগুলোকে টার্গেট করে যদি ডিজাইন বের করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ওই মাসের যে ফেমাস দিনগুলো রয়েছে, সো ওই দিনগুলোকে কিন্তু অবশ্যই জানতে হবে। সো আমরা যদি চ্যাট জিপিটিকে এইভাবে কমান্ড লিখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যাট জিপিটি তাদের যে ফেমাস দিনগুলো রয়েছে, সো সেই দিনগুলো কিন্তু আমাদেরকে দেখিয়ে দিবে। সো এগুলো থেকে কিন্তু আমরা খুব সহজেই টার্গেট করতে পারি যে কোন দিনটা আসলে কোন কারণে বিখ্যাত, এবং এগুলোর ডিজাইনগুলো সার্চ করে কিন্তু গুগল থেকে আমরা ডিজাইন আইডিয়াগুলো নিতে পারি, এবং এখান থেকে আইডিয়ার পাশাপাশি ইমেজগুলো থেকে কিন্তু আমরা প্রম্পট ক্রিয়েট করে আমরা ডিজাইন বা ইলাস্ট্রেশন বা ভেক্টর যেটাই বলেন না কেন আমরা কিন্তু খুব সহজে বের করতে পারি। সো এখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু তাদের আর কি যে দিনগুলো কিন্তু দিয়েছে। আচ্ছা, এখান থেকে আমি বাংলাতে একটা টেক্সট দিয়েছি, সেটা হচ্ছে যে মে মাসের সারা বিশ্বের মধ্যে উদযাপিত যে দিনগুলো কি কি। সো আমি যদি এটা লিখে সার্চ করি বা চ্যাট জিপিটিকে এটা লিখে যদি কমান্ড দেই, সেক্ষেত্রে কিন্তু মে মাসের যে উদযাপিত বা ফেমাস যে দিনগুলো রয়েছে, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো সাজেস্ট করবে। সো যেমন 1 তারিখে আছে শ্রমিক দিবস বা লেবার ডে, ঠিক আছে। সো এই ধরনের যে দিনগুলো রয়েছে, যেমন হচ্ছে যে শ্রমিক দিবস। সো আমি যদি শ্রমিক দিবস লিখে সার্চ করি, সো দেখতে পাচ্ছেন 1 মে, ঠিক আছে, ওয়ার্কার্স ডে। সো আমি যদি এখন ওয়ার্কার্স ডে লিখে ইমেজে ক্লিক করি, সো এখানে কিন্তু অনেক ধরনের ফাইল দেখতে পারবো। সো আমরা এখান থেকে যদি ভেক্টর কথাটাকে জুড়ে দিই, সো এগুলো কিন্তু নানান ধরনের ভেক্টর কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু বা স্টক মার্কেটগুলোতে কিন্তু অ্যাপ্রুভড রয়েছে, এগুলো কিন্তু সাজেস্টেড করবে। সো আপনারা এগুলো থেকে কিন্তু খুব সহজেই আপনার ইমেজ থেকে প্রম্পট ক্রিয়েট করতে পারবেন, এবং বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু ইলাস্ট্রেশন বা ইমেজ জেনারেট করে আপনারা এগুলোকে ভেক্টর করে কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি যদি চান খুব সহজেই ডিজাইনগুলো খুঁজে বের করতে পারেন, এবং আপনার যে মানে রিসার্চ করার প্রয়োজন, সো সেই অনুপাতে কিন্তু আপনাকে অবশ্যই রিসার্চ করে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। সো আশা করি এই দুইটা ওয়েতে কিন্তু আপনি চাইলে হাজার হাজার ডিজাইন করতে পারবেন, আসলে নির্দিষ্ট কোনো নেই, আপনার যতক্ষণ মন ততক্ষণই ডিজাইন করতে পারবেন। তবে ডিজাইন করার আগে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে। সো আপনি যে নিশটা টার্গেট করে ডিজাইন করতে চাচ্ছেন, অথবা যে মাসকে টার্গেট করে ডিজাইন করতে চাচ্ছেন, অবশ্যই 1 মাস অ্যাডভান্স রেখে কিন্তু আপনার ডিজাইনগুলোকে কিন্তু কন্টিনিউ করতে হবে। যদি বলেন যে কেন আমি 1 মাস হাতে রেখে ডিজাইনগুলো করব, সো এটা আজকে কি মাস চলছে, এটা কিন্তু মার্চ মাসে আমি কিন্তু ভিডিওটা করতেছি। সো মার্চ মাসে যেহেতু ভিডিওটা করতেছি, তাহলে আমাকে অবশ্যই
এপ্রিল মাস অথবা মে মাস, অর্থাৎ সামনে 1 মাস অথবা 2 মাস, এই 2 মাসের যে ফেমাস দিনগুলো আছে এগুলো দিনগুলোর কিন্তু মার্কেট প্লেসে কিন্তু আমরা ডিজাইন করে আপলোড করব। সো এখন বিষয় হলো যে বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু ফাইলগুলো আন্ডার রিভিউতে অনেক দিন ধরে রাখে, আবার অনেক সময় দেখা গেছে যে কম সময়ের মধ্যে হয়ে যায়, এবং সঠিক এসইও বা অপটিমাইজ করার মাধ্যমে কিন্তু প্রায় 15 দিন বা 1 মাস কিন্তু ম্যাক্সিমাম সময় লেগে যায় আপনার ডিজাইনটি কিন্তু সার্চ রেজাল্টে আসতে। সো এই দিক থেকে আপনার ডিজাইনগুলোকে যদি বেশি ডাউনলোড পেতে চান তাহলে অবশ্যই একটি নির্দিষ্ট যে নিশের যে ডিজাইনগুলো আছে অবশ্যই 1 মাস বা 2 মাস আগে থেকে কিন্তু আপনার ডিজাইনগুলোকে কন্টিনিউ করবেন, এবং এই ডিজাইনগুলো কিন্তু খুব সহজেই মার্কেট প্লেসে আপলোড করবেন। সো এভাবেই মূলত কন্টিনিউয়াসলি কাজ করে যান, আশা করি খুব সহজেই আপনারা আপনাদের সাকসেস বা সাফল্যের মুখটি হাতে বা দেখতে পারবেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।